বিশ্বব্যাপীভাবে ব্যাপকভাবে কাজ করতে পেরেছেন ইসলামের ওই 10 বছর যুদ্ধ সংগঠিত না হওয়ার কারণে। 10 বছর পর্যন্ত যুদ্ধ সংগঠিত না হওয়ার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন ইসলামের ব্যাপকভাবে কাজ করতে পেরেছেন এবং সফলতা এসেছে। সাথে সাথে সেখান থেকে আপনারা পেয়েছেন বাইয়াতে রিদওয়ান পেয়েছেন, যেখানে একটা গাছের নিচে সমস্ত সাহাবায়ে কেরামরা হাতে হাত রেখে রাসূলের পাকের সাথে কি করেছেন, ওয়াদাবদ্ধ করেছেন প্রয়োজনে জান কুরবান করে দেবে, প্রয়োজনে নিজের জীবনকে বিসর্জন করে দেবে। এরপর কখনো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য ছাড়বেন না। সুবহানাল্লাহ। এবং কাফেররা, মক্কার যে কাফের রয়েছে, তারা সেই প্রমাণ দেখেছেন। এটা বুখারীতে রয়েছে, এই হাদিসগুলো আমি তুলে করতেছি। তারা কি দেখেছেন? তারা দেখতে পাচ্ছেন রাসূলের পাককে এত বেশি মহব্বত করতেছেন তারা। রাসূলের পাক থুতু নিক্ষেপ করলে ওটা মাটিতে পড়তে দেয় না, হাতে নিয়ে ফেলেন, এগুলো মুখের মধ্যে মালিশ করতেছেন, বুকের মধ্যে মালিশ করতেছেন। সুবহানাল্লাহ। উযুর পানি সেটা পড়তে দিচ্ছে না, উযুর পানিগুলো রাসূলের পাক যেগুলো উযু করে ফেলতেছেন ওগুলো তারা খেয়ে ফেলতেছেন। সুবহানাল্লাহ। কাফেররা বলতেছে যে রাসূলকে এত মহব্বত করতে পারে, তাদের সাথে কখনো আমরা যুদ্ধ করে পারব না। তারা জান দেওয়ার জন্য প্রস্তুত, আর আমরা জান বাঁচানোর জন্যই কি চেষ্টা করি। আমাদের জান কিভাবে রক্ষা হবে এটার জন্য আমরা যুদ্ধ করি, কিন্তু তারা মূলত জান রক্ষা পাওয়ার জন্য তারা রাসূলের পাককে ভালোবাসেন নাই, তারা জান দেওয়ার জন্য রাসূলের পাককে ভালোবেসেছেন। সুবহানাল্লাহ। এরপরে বলেছিলাম এখান থেকে আয়াতে কারিমা, বিশেষ করে সূরা মারইয়ামের একটা 30 নম্বর আয়াত, যেটা ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। সূরা মারইয়াম 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে হযরত ঈসা রূহুল্লাহ ঘোষণা দিয়েছিলেন, যখন ওনার আম্মাকে তুহমত দিচ্ছে, সবাই সিসি করতেছে, এ ধরনের কাজ কিভাবে করলে? আমরা তো জানতাম তুমি একজন নেককার মহিলা, তুমি একজন পরহেজগার মহিলা, তুমি এই ধরনের কাজ কিভাবে করেছো? তখন ওই ফুলের বাচ্চাটা জবাব দিচ্ছে, এই আল্লাহর বান্দারা শুনে নাও, আমার আম্মাকে তুহমত দিও না, তোমরা আমার থেকে শুনে নাও, আমি কে? আমি ফুলের বাচ্চা, তোমরা দেখতেছ না? তোমাদের সাধারণ মানুষের মধ্যে সাধারণ মানুষের যেই ফুলের বাচ্চা থাকে সেরকম বাচ্চা মনে করিও না। আতানিয়াল কিতাব, আমাকে আমার একটা কিতাব দিয়েছেন। সুবহানাল্লাহ। ঈসা রূহুল্লাহ আপনারা জানেন, যেটা ইনজিল কিতাব, এটা ঈসা রূহুল্লাহকে দেওয়া হয়েছে। মূলত তখন কিতাব নাযিল হয়নি, এর আগে থেকে বলতেছেন আমাকে আল্লাহ পাক একটা কিতাব দিয়েছেন। এরপর বলেছেন ওয়া জাআলানি নবিয়্যা, আল্লাহ পাক আমাকে নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি তখন নবী হন নাই, কারণ ফুলের বাচ্চা কিভাবে নবী হয়েছে? তার মানে নবীরা পৃথিবীর জমিনের মধ্যে রিয়াজত করে, ইবাদত করে নবী হতে পারে না। নবী এটা স্বয়ং
বলেছিলেন আমাকে নবী বানিয়েছেন শিশু অবস্থায়, তাহলে আমার নবীর ক্ষেত্রে কি হতে পারে, আমাদের প্রিয় নবীর ক্ষেত্রে কি হতে পারে, এটা বলছিলাম। এবার দেখুন আমাদের প্রিয় নবীর ক্ষেত্রে কি হতে পারে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বর্ণনা করতেছেন সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত। আমরা আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين سبحان الله। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে যেরকম ঈসা নূরুল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে এসে বলেছিলেন, এই আমার উম্মতরা, এই আমার কওমরা, শুনো শুনো, তোমরা মনে করতেছ আমার আম্মাকে তুহমত দিচ্ছ, কিন্তু না না, তোমরা তুহমত দিও না, তুহমত দিও না। আমি যেমন তেমন ছেলে নয়, আমি যেমন তেমন ছেলে নয়। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হচ্ছি আল্লাহর বান্দা, আমি হচ্ছি আল্লাহর বান্দা। আমার উপর আমার আল্লাহ একটা কিতাব দিয়েছেন, শুধু তাই নয়, আমাকে আমার আল্লাহ নবী বানিয়ে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা নূরুল্লাহ নবী বানিয়ে দিচ্ছেন এটা বলেছেন, কিন্তু আমার নবী পৃথিবীর জমিনের মধ্যে যতদিন পর্যন্ত নবুয়ত প্রকাশ হয়নি, 40 বছরে আমার নবী নবুয়ত প্রকাশিত হয়েছেন। খেয়াল করবেন, নবুয়ত পেয়েছেন অর্থাৎ নবী 40 বছরের নবী বানিয়েছেন এটা নয়। নবুয়ত এটা আমার নবীকে আগে থেকে নবী বানিয়ে পাঠানো হয়েছে। আমার নবী কখন নবী ছিলেন? সাহাবায়ে কেরামরা যখন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন থেকে নবী ছিলেন? তখন আমার নবী বলে, এই আমার উম্মত শুনো শুনো, আমি তখন থেকে নবী ছিলাম যখন আমাদের আদি পিতা হযরতে আদম সফিউল্লাহ মাটি এবং পানির সাথে মিশ্রিত ছিল, যখন তুলা পানি উঠতেছিল, অর্থাৎ যখন আদম আলাইহিস সালামের জিসম মোবারক যখন হয় নাই। দুটা হাদিস আছে, একটা হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে আদমের জিসম যখন তৈরি করে নাই, আদমের জিসমের ভিতর যখন রূহ দেয় নাই, তখন থেকে আমি আল্লাহর দরবারে নবী হিসেবে ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সহিহ হাদিস। আর একটা যেটা বলছি মাটি এবং পানির সাথে মিশ্রিত থাকার সময় নবী ছিলাম, এটা দিয়ে যদিও বা মতামত আছে, কিন্তু এটা কি সহিহ হাদিস। এরপরে আমার আল্লাহ আমার নবীর মেয়াদে সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে কারিমার মধ্যে ঘোষণা দিচ্ছি, এই আমার বান্দারা শোনো শোনো, পৃথিবীর জমিনের মধ্যে তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি আমার নবী কখন থেকে নবী ছিল। তোমরা একটু জেনে নাও, তোমরা একটু জেনে নাও। বিসমিল্লাহির রহমানির
তোমাকে আমি একটা কিতাব দান করবো। ঈসা রূহুল্লাহ যেভাবে পড়েছিল, আমাকে আল্লাহ একটা কিতাব দিয়েছেন, তোমাকে আমি একটা ইঞ্জিল কিতাব দান করবো। তোমাকে আমি পৃথিবীর জমিনের মধ্যে নবী বানিয়ে পাঠাবো। ঈসা রে শুনো শুনো, তুমি যখন পৃথিবীর জমিনের মধ্যে থাকবে, এমন টাইমে আমার একজন নবী মিকাঈল নবী সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা সুম্মা জাআকুম। আমার আল্লাহ বলতেছেন ঈসা রে, বিশেষ করে আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা সেখানে উপস্থিত হয়েছেন। এই আম্বিয়ায়ে কেরামরা শুনো, তোমরা যতগুলো আম্বিয়ায়ে কেরামরা পৃথিবীর জমিনের মধ্যে যাবে, শুনো শুনো, তোমাদেরকে যখন আমি পাঠাবো, এমন সময় সুম্মা জাআকুম, আমার পক্ষ থেকে তোমাদের কাছে আসবে রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার পক্ষ থেকে তোমাদের কাছে একজন ব্যক্তি যাবে, রাসূল, এমন একজন রাসূল যাবে। দেখেন, আমার আল্লাহ বলতে পারতেন মুহাম্মদ যাবে, এরকম বলেন নাই। আমার আল্লাহ বলতে পারতেন তোমাদের কাছে একজন শিশু যাবে, এরকম বলেন নাই। আমার আল্লাহ বলতে পারতেন তোমাদের কাছে এমন একজন আমার বান্দা যাবে, এরকম বলেন নাই। এই আদম সফিউল্লাহ শুনো শুনো, মুসা কালিমুল্লাহ শুনো, ঈসা রূহুল্লাহ শুনো শুনো, তোমাদেরকে যখন আমি নবী বানিয়ে পাঠাবো, তোর মধ্যে লাস্টে অনেকগুলা বানিয়ে এমন একজন রাসূল পাঠাবো। তুমি বলেন সুবহানাল্লাহ। সুম্মা জাআকুম রাসূল, এটা কোরআনের আয়াত বলতেছি বাবা, এটা সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত। রাসূল পাঠাবো, বান্দা পাঠাবো বলেন নাই। তো রাসূল প্রশ্ন হচ্ছে, রাসূল তো হয় নাই, রাসূল তো দুনিয়ার মধ্যে আসেও নাই, তখন রাসূল কেন বললেন? আমার আল্লাহ বলতেছেন যখন থেকে রাসূল পৃথিবীর জমিনের মধ্যে যায় নাই, এর আগে থেকে আমি নবী বানিয়ে ফেলেছি, রাসূল বানিয়ে ফেলেছি, স্বীকৃতি দিয়ে দিয়েছি। তোর বলো সুবহানাল্লাহ। প্রশ্নটা বুঝেছেন বাবা? মানে রাসূল এটা নবী নবুয়তের ফল থেকে নবী নন, নবী যখন থেকে আসেন নাই তখন থেকে রাসূল হয়ে গেছেন। রাসূল আর নবীর মধ্যে কিন্তু পার্থক্য আছে। আর একটু জিনিস খেয়াল করবেন, নবী কাদেরকে বলা হয়, রাসূল কাদেরকে বলা হয়? নবী বলা হয় যে যাদের উপর কিতাব নাযিল হয় নাই, পূর্ববর্তী রাসূলদের কিতাব অনুসারে তারা কি করে? ধর্ম প্রচার করে। ধর্ম কি করে প্রচার করে? তাদেরকে নবী বলা হয়। কিন্তু রাসূল কাদেরকে বলা হয়? যাদের উপর আল্লাহ পাক স্বয়ং কিতাব সহ নাযিল করবেন, কিতাব সহ নাযিল করেছেন, যাদের মাকাম নবীদের উঠে, তাদেরকে রাসূলও বলে, নবীও বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলা হয় যাদেরকে, তাদেরকে রাসূল বলা যাবে না। কিন্তু রাসূল কাদেরকে বলে? যাদেরকে নবীও বলা যাবে, রাসূলও বলা যাবে। রাসূল মানে এটা আরো নবীদের পজিশনে, তা আরো উপরের পজিশন, নবীদের থেকে উপরে যেটা পজিশন, এটার নাম হচ্ছে রাসূল। জিনিসটা বুঝতে, কারণ অনেকে বলবে হুজুর এখানে তো নবীর কথা বলে, এখানে রাসূলেরা বলেছে। প্রশ্ন আসতে পারে, স্বাভাবিক। আপনি বলছেন রাসূল নবী দুনিয়ার মধ্যে না আসার আগে থেকে নবী ছিলেন, যেটা ফেসবুক ইন্টারনেটের মধ্যে বেশিরভাগ কি করছে আপনারা দেখতেছেন। এখন এই বিষয় নিয়ে তুলপাড় চলতেছে। তো এখানে প্রশ্ন হচ্ছে, আপনারা বলতে পারেন হুজুর এখানে তো নবীর কথা বলেন নাই, নবীদের ঊর্ধ্বে যিনি, ওনার নাম হচ্ছে রাসূল, ওনার পজিশন হচ্ছে নবীদের উপরে। এজন্য আমার আল্লাহ বলেন সুম্মা জাআকুম রাসূল, রাসূল তোমাদের কাছে আসবে, তোমাদের কাছে আমি পাঠাবো। মুসাদ্দিকুল লিমা মাআকুম, এই আম্বিয়ায়ে কেরামরা শুনো শুনো, যখন আমার রাসূল যাবে
তোমাদেরকে যে কিতাব দিয়েছি, ইনজিল কিতাব তোমাদেরকে দিয়েছি, মুসা আলাইহিস সালামকে তোমাকে আমি তাওরাত কিতাব দিয়েছি, দাউদ আলাইহিস সালামকে তোমাকে আমি জবুর কিতাব দিয়েছি, সবগুলো যিনি সত্যায়ন করবে উনি হচ্ছেন আমার প্রিয় রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যায়ন মানে শিলমোহর মেরে দেবে, অর্থাৎ আমার প্রিয় নবী পৃথিবীর জমিনের মধ্যে আমাদের নবীকে কেন পাঠানো হচ্ছে, আমাদের প্রিয় নবী কি এই জন্য পাঠানো হচ্ছে, আমার নবী সত্যায়ন করে দেবে। কি সত্যায়ন করে দেবে? আমার নবী প্রথমত তাওহীদের উপর সত্যায়ন করবে, লা ইলাহা ইল্লাল্লাহর উপর সত্যায়ন করে দেবে। দ্বিতীয় নম্বরে হলো আমার নবী সত্যায়ন করবে সমস্ত নবীদের, নবীরা যারা পৃথিবীর জমিনের মধ্যে এসেছেন, আদম আলাইহিস সালাম আল্লাহর নবী ছিল, এটার উপর আমার নবী সত্যায়ন করবে। মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী ছিল, এটার উপর আমার নবী সত্যায়ন করবে। ঈসা আলাইহিস সালাম আমার আল্লাহর নবী ছিল, এটার উপর আমার নবী সত্যায়ন করবে। দাউদ আলাইহিস সালাম আল্লাহর নবী ছিল, এটার উপর সত্যায়ন করবে। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর নবী ছিল, এটার উপর সত্যায়ন করবে। সমস্ত নবীদের উপর আমার নবী সত্যায়ন করবে। নবীগণ হচ্ছিল আল্লাহর পক্ষ থেকে এসেছিলেন। শুধু তাই নয়, যতগুলো 104টা কিতাব পৃথিবীর জমিনের মধ্যে যেগুলো পাঠানো হয়েছে, আসমানি কিতাব, এগুলোর উপর আমার নবী সত্যায়ন করবে। এটার নাম হচ্ছে মুসাদ্দিকুল লিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা বুঝতে হবে, কিতাব পড়তে হবে তো, কিতাব না পড়লে কিভাবে বুঝতে গেলে? একটা ওয়ার্ড বুঝতে গেলে তো শুধু এই জীবন চলে যাবে, তো হুজুরের জীবন চলে যাবে, তো শুধু একটা ওয়ার্ড এটা বুঝতে গেলে, এটা তাফসীর পড়তে গেলে। কি বলতে চাইছিলাম? মুসাদ্দিকুল লিমা, এটা অর্থ হলো আমার নবী সত্যায়ন করে দেবে। এই জারুল্লাহ, শুনো, ওই নবী দিয়ে তোমাদের কিতাবের প্রতি সত্যায়ন করবে, তোমার নবুয়তের প্রতি সত্যায়ন করবে। শুনো, সেই জন্য তুমি যখন যাবে তখন তোমাকে আমি কতগুলো কাজ দিচ্ছি। দেখো, লা তুমিনুন্না, দেখেন সাধারণ মানুষকে বলতেছে না, সাধারণ মানুষকে বলার কোনো প্রশ্নই আসে না। যেখানে নবীদেরকে বলা হচ্ছে, নবীদের ঈমান হচ্ছে সমস্ত মানুষের ঊর্ধ্বে, সেখানে নবীদেরকে বলা হচ্ছে আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যতগুলো আম্বিয়া কিরামরা আছেন, তোমাদেরকে আমি পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করব। তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, লা তুমিনুন্না, ওই নবী যেই নবীর উপর, যেই নবী তোমাদের কিতাবকে সত্যায়ন করবে, যেই রাসূল তোমাদের নবুয়তের উপর সত্যায়ন করবে, ওই রাসূলকে যখন তোমরা পেয়ে যাবে, তখন তোমরা তার উপর অবশ্যই ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ। ঈমান কাকে আনতে বলতেছে? বাবা নবীদেরকে বলতেছে। যেখানে নবীদেরকে ঈমান আনার কথা বলতেছে, আমার নবীর উপর ঈমান আনার কথা নবীদেরকে বলতেছে, সেখানে আমাদের কথা প্রশ্নই উঠে না। কারণ আমাদের ঈমান কি নবীদের থেকে বেশি? আমরা কি নবীদের থেকে বেশি বুঝবো? আমাদের ঈমান কি নবীদের থেকে বেশি মজবুত? যেখানে নবীদেরকে বলা হচ্ছে লা তুমিনুন্না, ওই নবীর ব্যাপারে সাবধান হয়ে যাবে, তোমরা ঈমান আনার ব্যাপারে সাবধান হয়ে যাবে। বেয়াদবিমূলক যেন কোনো ধরনের বেয়াদবি না হয়, আচার ব্যবহার যেন তো কোনো ধরনের খারাপ না হয়, যেন তোমাদের কোনো প্রকারের ভুল না হয়, সেই জন্য তোমাদেরকে আমি বলে দিচ্ছি লা তুমিনুন্না। জোরে বলুন সুবহানাল্লাহ। বিহি এখানে উলামায়ে কেরামগণ রয়েছে, হার মর্যাদা রাসূল। বিহি এখানে যে
রসুল অর্থাৎ রসুলের উপর ঈমান আনবে। লা তুমিনুন্না বিহি হার যখন থেকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর বললেন, এ আম্বিয়ায়ে কিরাম শুনো, শুধু তোমরা ঈমান আনলে হবে না, ঈমান আনলে হবে না, এরপরে আরো কিছু কাজ বাকি আছে। আল্লাহ আবার কি কাজ, আরো কি সমস্যা, আরো কি দেবেন, আমাদেরকে কি আদেশ করবেন আল্লাহ? তখন বলেছেন, ওয়ালা তানসুরুন্না, শুধু তোমরা ঈমান আনলে হবে না, ঈমান আনি যদি ঘরের ভিতর কোণার ভিতর যদি বসে থাকো, এটা হবে না, এটা হবে না। তাহলে আমরা কি করতে হবে? আমার আল্লাহ বলতেছেন, ওয়ালা তানসুরুন্না, এ আম্বিয়ায়ে কিরামরা, তোমরা ঈমান এনে বসে থাকবে না, বসে থাকবে না। কারণ ঈমান বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পরে যদি আপনি ঘরের মধ্যে বসে থাকেন, এটার নাম ঈমান হবে না। এটা পড়তেও হবে, এটাকে বিশ্বাস করতে হবে, এটার উপর ঈমান আনতে হবে, সাথে সাথে এটা কাজে বাস্তবায়ন করতে হবে। আপনি যদি ঈমানের কালিমা পড়েছেন, এখন আপনি নামাজও পড়েন না, রোজাও রাখেন না, হজও করেন না, যাকাতও দেন না, কোনো ধরনের জিহাদের ময়দানেও যান না, তাহলে আপনি কিরকম ঈমানদার? এই জন্য নবীদেরকে বলা হয়েছে, বাবা খেয়াল করুন, এ আম্বিয়ায়ে কিরামরা শুনুন, ওয়ালা তানসুরুন্না, আমার মাহবুব নবীকে যখন তোমরা পেয়ে যাবে, তখন তোমরা তাকে অবশ্যই অবশ্যই সাহায্য সহযোগিতা করবে। শুধু ঈমান আনি বসে থাকতে হবে না, আমার রসুলের বার্তা, রসুলের খবর, সেটা তুমি পাঠিয়ে দেবে, সেটা পাঠিয়ে দেবে। এরপরে বলবে যে সাহায্য সহযোগিতা করবে, অর্থাৎ রসুলকে যে জন্য পাঠাচ্ছে এটার জন্য তোমরা রসুলকে কি করবে? সাহায্য সহযোগিতা করবে। তারপর বলতেছেন, ক্বালা আকরারতুম, তোমরা অঙ্গীকার গ্রহণ করলে কি? আল্লাহ পাক বলতেছেন যে এই তোমাদেরকে যেগুলো বলতেছি, তোমরা যে আমার নবীর উপর ঈমান আনবে, আমার নবীকে সাহায্য সহযোগিতা করবে, এটার উপর কি তোমরা ঈমানের অঙ্গীকার করেছো, ওয়াদাবদ্ধ হচ্ছ, ওয়াদা করেছো? তখন সবাই ওয়াখাযতুম, এবং আমার কথা এটা তোমরা গ্রহণ করলে কি? দেখেন কিভাবে বলতেছেন আল্লাহ, আর কিভাবে বলতে পারে। একবার বলতেছেন তোমরা ওয়াদাবদ্ধ হয়েছো কি, অঙ্গীকার গ্রহণ করলে কি, আবার বলতেছেন ওয়াখাযতুম, তোমরা এটা আমার কথাটা ভালোভাবে গ্রহণ করেছো কি? মানে এটা যাতে তোমরা কি না যাও, ভুলে না যাও, মিসগাইড না হয়, তোমাদের যাতে মিসগাইড না হয়। নাই আমি এই কথাটা, আমরা এই কথাটা দুইবার ব্যবহার করতেন না, দৃঢ়তা বুঝিয়েছেন। ওয়াখাযতুম, তো কিসের উপর? আলা যালিকুম, আলা যালিকুম, এসবের উপর, এসবের উপর। মানে ওই যে বলছিল লা তুমিনুন্না এবং ওয়ালা তানসুরুন্না, এই দুটা বিষয়ের উপর তোমরা কি করেছো? ওয়াদাবদ্ধ হয়েছো কিনা, অঙ্গীকার গ্রহণ করলে কিনা, এরকম বলেছেন। ইসরি, ইসরি ভার, আবার দেখেন আবার কি বলতেছেন, ইসরি ভারপ্রাপ্ত, এটা দায়িত্বভার তোমরা নিয়েছ। আবার বলতেছেন, দেখেন কত ওয়াক্ত আল্লাহ পাক ইউজ করেছেন, এটা তোমরা দায়িত্বভার, এটা থেকেই তোমরা নিয়েছো। তার মানে এটা তোমরা সাধারণ দায়িত্ব মনে করিও না, এটা যেমন তেমন দায়িত্ব তোমাদেরকে দিচ্ছে, এটা যেমন তেমন দায়িত্ব নয়, এটার উপর তোমাদের ঈমানের উপর ঈমানের খতরা হবে, ঈমানের সমস্যা হয়ে যাবে, এটার প্রতি যদি তোমরা গাফেল করো। সুবহানাল্লাহ। এই জন্য বলতেছেন যে ইসরি, তোমরা কি এটার দায়িত্ব নিয়েছো? মানে দায়িত্ব না পারলে না নিয়েও সমস্যা নেই, কিন্তু দায়িত্ব যদি দায়িত্বভার যদি নিতে চাও, তাহলে দায়িত্বের মতো করে দায়িত্বভার তোমাদের থেকে নিতে হবে।
আল্লাহ দায়িত্ব নিয়েছে। তখন বলতেছেন নবীরা বলতেছে কলু, এটা কলু মানে এখানে এটা বহু বছর জামা ব্যবহার করেছেন। সমস্ত নবীরা বলতেছে কলু আকরনা, না এটা জমা ব্যবহার করেছেন। এটা রমাইকে আমরা বুঝবেন, একটু কি করেন মাদ্রাসার ছাত্র যারা আছে আকরনা উনিকামিল পাশ, এখানে যারা যারা আছেন আমিও দেখতেছি অনেকে, এই জন্য তাদের জন্য বলতেছে এগুলো আকরনা। এরপরে সমস্ত নবীরা বলতেছেন, সমস্ত নবীরা বলতেছেন আল্লাহ আমরা ওয়াদাবদ্ধ হয়েছি, আমরা গ্রহণ করে ফেলেছি, আপনি যেভাবে বলছেন আমরা কবুল করেছি। এরপর বলতেছেন কওলা ফাশহাদু, এ আম্বিয়া ইকরামরা শুধু তোমরা অঙ্গীকার গ্রহণ করলে হবে না, ওয়াদাবদ্ধ হলে হবে না, দায়িত্ববান নিলে হবে না, তোমরা ফাশহাদু এটা যেন ভুলে না যাও, একজন আরেকজনের পক্ষে সাক্ষী হয়ে যাও, একজন আরেকজন সাক্ষী হয়ে যাও। আমি আল্লাহ তোমাদেরকে কি জন্য ওয়াদা করাচ্ছি, এটার উপর একজন আরেকজন সাক্ষী হয়ে যাও। জোরে বলো সুবহানাল্লাহ। অর্থাৎ আমি যে একটা কথা বলবো এটা যদি আপনিও মনে রাখেন, ও মনে রাখে, ও বলতেছে আমিও মনে রাখতেছি, আপনি বলতেছেন আমিও মনে রাখতেছি, দুজন মনে রাখা মানি এটা আর ভুলা যাবে না। একজন একজন ফাশহাদু সাক্ষী হয়ে যাও তোমরা, এটা আমি, কারণ এটা তোমাদের থেকে সাক্ষী, এটা গ্রহণ করবো নিব। ফাশহাদু, এ আম্বিয়া ইকরামরা শুধু তোমরা সাক্ষী গ্রহণ করলে হবে না, একে অপরের প্রতি সাক্ষী গ্রহণ করলে হবে না। এরপরে আরো একটু মজবুত করে দিচ্ছে আমার আল্লাহ। আমার আল্লাহ বলে ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। সুবহানাল্লাহ বলে আমার আল্লাহ বলে বড় সাক্ষীদাতা হলাম আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষী রইলাম। জোরে বলে সুবহানাল্লাহ। মাআকুম তোমাদের সাথে, শাহিদুন শাহিদিন তোমাদের সাথে আমি আল্লাহ সাক্ষী রইলাম। দেখেন, তার মানে তোমরা এটা নর্মাল মনে করিও না। এই জন্য আমার আল্লাহ যখন ঈসা রূহুল্লাহকে যখন পৃথিবীর জমিনের মধ্যে পাঠালেন, তখন ঈসা রূহুল্লাহ ওনার কওমকে বলা হয়েছিল, এই আমার কওমরা শুনো শুনো, আমার আল্লাহ আমাদেরকে পাঠানোর আগে রূহ জগতের মধ্যে আরো জগতের মধ্যে আমাদের রূহ যেখানে ছিল আমাদের থেকে একটা ওয়াদা দিয়েছিল। ওয়াদা হলো আমার পরে মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে এমন একজন নবী আসবেন যার নাম আমার আল্লাহ আসমানের মধ্যে আহমদ রেখেছেন, জমিনের মধ্যে মুহাম্মদ রেখেছেন। আমার আল্লাহ ওরকম রাসূলের ব্যাপারে তোমাদেরকে বলে দিতে বলেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। এটাও কোরআনের মধ্যে চলে আসছে, মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। কোরআনের আয়াত বলতেছি বাবা, বলতেছেন আমার আল্লাহ যে ওয়াদা করে দিয়েছিল ওয়াদা আমি পালন করতেছি, যেটা ওয়াদা তার শুরু না এটা পালন করতেছি। এবার দেখেন আরো শক্ত কিভাবে করতেছেন, দেখেন এই আয়াতের আরো শক্ত করে দিলেন, এ আম্বিয়া ইকরামরা তোমরা যদি ফামান তাওয়াল্লা ৮৩ নম্বর আয়াতের মধ্যে দিয়ে ফামান তাওয়াল্লা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। এই আম্বিয়া ইকরামরা শুনো শুনো, আদম রে শুনো, আদম তো ঈসা পর্যন্ত আমার যতগুলো আম্বিয়া ইকরামরা আছো তোমরা শুনে নাও শুনে নাও। এই ওয়াদা থেকে যারা ফিরে যাবে, ফামান তাওয়াল্লা, তাওয়াল্লা মানে ফিরে যাবে, অতঃপর এই ওয়াদা থেকে যারা বিচ্যুত হয়ে যাবে, এই ওয়াদা যারা ভঙ্গ করবে, এই ওয়াদা